আজ সকালে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির বাসভবনে আমেরিকা ও ইসরায়েলের যৌথ বাহিনীর বোমা হামলায় নিহত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। তিনি এবং তার ফ্যামিলির সব মিলে 4 সদস্য, মেয়ের জামাই এবং কি নাতি এতে নিহত হয়েছেন। তার বাসভবনেই এই অতর্কিত হামলাটি করা হয়েছে। তবে তিনি হামলার আগে জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি বলেছিলেন, আমার বয়স হয়েছে, আমি বুড়ো হয়েছি, এই যুদ্ধে আমি চেয়ারে বসে থেকে দেখা ছাড়া আর কোনো কিছুই করার উপায় নেই। তো অতএব যদি আমি মারা যাই এই যুদ্ধর কোনো ক্ষয়ক্ষতি হবে না। কেউ যদি মনে করে আমার মৃত্যুতে এই যুদ্ধ থমকে যাবে তাহলে সেটি তার ভুল ধারণা। এটি জাতির উদ্দেশ্যে মৃত্যুর আগের ভাষণে তিনি বলেছেন। এই হচ্ছে মুসলিম জাতির এক বীর আয়াতুল্লাহ খামেনি। এবং কি এটাও বলা হয়েছে তিনি নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরসূরি বা বংশোদ্ভূত হতে পারে। আল্লাহ ইরানের আয়াতুল্লাহ খামেনিকে জান্নাতুল ফেরদাউস দান করুক। তিনি শহীদ হয়েছেন। তার এই মৃত্যুতে তার পরিবারের বড় ছেলে বলেছে, আমার বাবা মারা যাননি, তিনি শহীদ হয়েছেন, তিনি বিজয়ী হয়েছেন। অতএব এতে কোনো হতাশ হওয়ার কিছু নেই। আশা করি আল্লাহ ইরানের ক্ষমতাকে আরও বৃদ্ধি করবে, তিনি যাতে ইরান এবং কি মুসলিম বিশ্ব একত্র হয়ে আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, সে আহ্বান ও দোয়া প্রত্যাশা।